প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক পর্যায়ের ভূগোল প্রথম পত্রের অষ্টম অধ্যায়ে সমুদ্র স্রোত সম্পর্কে আজকে দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্ন দুটি পরীক্ষায় প্রায় সময় কিন্তু এসে থাকে, ইন্টারনাল পরীক্ষায় এবং বোর্ডের পরীক্ষায় কিন্তু আসে। প্রশ্ন দুটি হচ্ছে যে সমুদ্র স্রোত কী বা সমুদ্র স্রোত কাকে বলে, আর দ্বিতীয়টি হচ্ছে যে বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ ব্যাখ্যা করো। তো সমুদ্র স্রোত কাকে বলে? যে সমুদ্রের পানির নিয়মিত প্রবাহকেই সমুদ্র স্রোত বলে। এটুকু লিখলেই পরীক্ষার আনসার হয়ে যাবে। তো দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ ব্যাখ্যা করো। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে ব্যাখ্যা করব? আমি এই যে ভিডিওটি এখন তৈরি করছি সেটা একান্ত ঘরোয়া পরিবেশে, এটা কোনো ক্লাসরুম নয়, জাস্ট তোমাদের সাথে খোলামেলা আলোচনা করা। এই আলোচনা পর্বে যদি তোমরা ঠিকমতো এই আমার কথাগুলো শোনো এবং তোমাদের যদি কোনো গ্যাপ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে রিপ্লাই করো, তাহলে অবশ্যই আমি আরও সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যদি আনসার দেওয়ার চেষ্টা করি এভাবে যে বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কেন, বা এই কারণটা প্রধান কারণ কেন? আমাদের এই পৃথিবী আবর্তনশীল, ঘূর্ণায়মান। পৃথিবী তার আবর্তনের কারণে আমাদের পৃথিবীতে কতগুলো বায়ু প্রবাহের সৃষ্টি হয়েছে। বায়ু প্রবাহ সম্পর্কে আমাদের হয়তো ধারণা আছে। নিয়ত বায়ু প্রবাহ নামে একটি শব্দ আছে। এই নিয়ত বায়ু প্রবাহ মানে কি? যে বায়ু সারা বছর নিয়মিতভাবে একই দিকে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু প্রবাহ বলে। এখন দেখো যে পৃথিবীর আবর্তন গতির ফলে পৃথিবীতে অয়ন বায়ু ও প্রত্যয়ন বায়ুর সৃষ্টি হয়েছে। অয়ন বায়ু পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। কোন দিক দিয়ে প্রবাহিত হয়? উত্তর পূর্ব দিক থেকে এবং দক্ষিণ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে নিরক্ষীয় অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়। এই যে নিরক্ষীয় অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় কোন দিকে? পূর্ব থেকে পশ্চিম দিকে। অর্থাৎ বায়ু প্রবাহের সাথে সাথে সমুদ্রের পানিতেও কিন্তু একটি স্রোতের সৃষ্টি হয়। কিসের মাধ্যমে? এই অয়ন বায়ুর মাধ্যমে। দুটি স্রোতের সৃষ্টি হয়। একটি স্রোত হচ্ছে উত্তর গোলার্ধ থেকে, আরটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ থেকে। অর্থাৎ উত্তর পূর্ব দিক থেকে একটি স্রোত পশ্চিম দিকে যায় এবং দক্ষিণ পূর্ব দিক থেকে একটি স্রোত কিন্তু পশ্চিম দিকে যায়। আমরা বলতে পারি যে অয়ন বায়ু প্রবাহিত অঞ্চলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়েছে। কিসের কারণে? অয়ন বায়ুর প্রভাবে। দ্বিতীয়ত হচ্ছে অয়ন বায়ু যখন ফেরেলের সূত্র অনুসারে ইউটার্ন নিয়ে আবার পূর্ব দিকে প্রবাহিত হয়, তখন ওই বায়ুর সাথে সাথে কিন্তু সমুদ্রে কিন্তু আরেকটি স্রোতের সৃষ্টি হয়। এভাবে সমুদ্রে নিয়মিত কিছু স্রোতধারা সৃষ্টি হয়েছে। কিসের কারণে? বায়ু প্রবাহের কারণে। এছাড়াও আরও কিছু কারণ রয়েছে। যে আমরা জানি যে বছরের বিভিন্ন সময়ে অর্থাৎ ঋতু পরিবর্তনের সাথে সাথে কিছু বায়ুর দিক পরিবর্তন হয়। এখন এই যে ঋতু পরিবর্তনের সাথে সাথে কিছু বায়ুর দিক পরিবর্তন হয় তাদেরকে কিন্তু আমরা মৌসুমি বায়ু বলে থাকি। তো এই মৌসুমি বায়ু প্রবাহিত অঞ্চলেও কিন্তু কি হয় যে ঋতু পরিবর্তনের সাথে সাথে সমুদ্রের স্রোত পরিবর্তন হয়ে থাকে। সুতরাং আমরা বলতে পারি যে বায়ু প্রবাহ সমুদ্র স্রোত সৃষ্টির অন্যতম কারণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি যদি ভালো লাগে এবং আরও যদি এরকম ভিডিও তোমার সামনে পড়ুক তা তুমি চাও তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবে। তুমি যদি সাবস্ক্রাইব করো তোমার সামনে ভিডিওগুলো আসবে এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করে দেবে। পাশাপাশি যদি তোমার ভালো লাগে এই ভিডিওটি স্টুডেন্টদের জন্য উপকার হতে পারে তাহলে অবশ্যই তুমি শেয়ার করবে এবং নিয়মিত এই চ্যানেলের পাশে থাকবে সে প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফিজ।